আপনি কত কোটি টাকা চাঁদাবাজি করেছেন? আসসালামু আলাইকুম। ইসলাম। মামুন চৌধুরী ভাই, কি অবস্থা জাফর? ভালো আছেন ভাই? এই তো আছি। আপনাকে আমি দীর্ঘ অনেক বছর পরে দেখেছি। আপনি তো চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগুই চৌধুরী বাড়ির মৃত জনাব মরহুম সাবাতুল্লাহ চৌধুরীর মেজ ছেলে। আপনারা মূলত তিন ভাই না? তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে আপনি মেজ। আমি যতটুকু জানি যে গ্রামে অনেক লং টাইম পর পরে আসেন। তো অনেকেই প্রশ্ন করে যে আসলে যেহেতু সাফায়েত কাকার অনেক একটা পরিচিতি আছে এলাকার মধ্যে, ওনাকে মানুষ সম্মান করতে চিনে, তো সেই ক্ষেত্রে আপনার কথা প্রায় টাইমে মানুষ জিজ্ঞেস করে গ্রামে যে ওনাকে আমরা কেন দেখি না। তো আমরা আজকে যেহেতু আপনাকে পেয়েছি দীর্ঘদিন পরে, আমি দেখলাম যে আপনি আমাদের বাপ চাচা যারা আছে তাদের কবর জিয়ারত করতেছেন। তো আপনার মুখ থেকেই শুনতে চাই আসলে কারণটা কি দীর্ঘদিন গ্যাপের? দীর্ঘদিন গ্যাপ হলো আসলে আমরা যারা বিএমপি করেছি গত 25 সরকার আমলে বহুত বৈষম্যের শিকার হয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি। সেই হিসাব করে আসলে গ্রামের বাড়ি তো আসি নাই যে কখনো মান সম্মানের ভয়তে গ্রাম থেকে যদি কখনো প্রশাসন ধরে, পুলিশ ধরে, সেই হিসাব করে আসি নাই এক। আর দ্বিতীয়ত হলো আর ওইভাবে আসাও হয়নি। দীর্ঘদিন আবার 7 বার অ্যারেস্ট হয়েছি, জেল কেটেছি, বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি, টর্চারের শিকার হয়েছি। এখন আসছি, ফ্রি হয়েছি 5 আগস্টের পর থেকে মোটামুটি আজ যাতা নিঃশ্বাস ফেলাইতে পারতেছি, পলাই থাকতে হয় না। বাড়িতে আসছি, দাদা দাদি, মা বাবা, এনে বাবার কবর, নারীর টান, মাতৃত্ব টান, বাপের টান, জন্মভূমির টান, এটা প্রত্যেক মানুষের ভিতরে বিরাজ করে। রক্তের টানের মানুষ বাড়িতে আসবে, এটাই স্বাভাবিক। আমিও সেম আসছি এখন বাবার কবর জিয়ারত করতে। তাহলে মূলত বিষয়টা হচ্ছে যে আপনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত দীর্ঘদিন যাবত, যার কারণে গত কয়েক বছর আপনি গ্রামে সুস্থভাবে আসতে পারেননি। আপনার বিরুদ্ধে কিছু মামলা ছিল যেগুলো গায়েবী বলে এখন রায় হয়েছে। সবসময় ছিল মিথ্যে মামলা প্রমাণ হয়েছে এখন বিগত 5 আগস্টের পরে। যাই হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে যে আপনি যে দলের সাপোর্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অনেকেই বলে যে বিএনপি একটা চাঁদাবাজি করে খায়। তো আমি যতটুকু জানি আপনি নিজ মুখে বলেছেন যে আপনি প্রায় 40টার উপরে মামলা বা 39টা এরকম একটা মামলার আসামি। তো বিগত বছরগুলোতে আপনার এই মামলা চালানোর জন্য হয়তো আপনার বাবার টাকা খরচ করছেন বা ভাইয়ের টাকা খরচ করছেন, নিজের টাকা খরচ করছি, বাবার টাকা খরচ করছি, নিজের টাকা খরচ করছেন, কিন্তু আপনি কত কোটি টাকা চাঁদাবাজি করেছেন? এটা কোনো প্রশ্ন হলো? আমরা বিএনপি ক্ষমতায় আসলো না চাঁদাবাজি করবো করতে, এই ধরনের প্রশ্নটা আমার ভালো লাগলো না। কারণ বিএনপি এখনো কোনো জায়গায় এমন কোনো লোক বলতে পারবে না চাঁদাবাজি করছে। চাঁদাবাজ যারা, তাদের বিরুদ্ধে বিএনপি যদি কোনো এলিগেশন পায়, সেটা অবশ্যই অ্যাকশন নেয় দল এবং বহিষ্কার করে। অপরাধ করার সুযোগ নেই, কোনো ব্যক্তির দোষ দল কাঁধে নেবে না। প্রশ্নটা আমি কেন করেছি আপনি হয়তো বুঝতে পারেননি যে একটা মানুষ যদি বিগত 15-16 বছর বা 17 বছরে যদি একটা মানুষ দৌড়ের উপরে থাকে, সেই মানুষটা চাঁদাবাজির যে পরের কথা, মানে সে যে ঠিকমতো 2 বেলা খাবে ওই ব্যবস্থা তো অনেকের ছিল না। তো সেই ক্ষেত্রে যারা এই কথাগুলো বলে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? এখানে কিছু গুপ্তচর আছে, তারা হয়তো মিথ্যে বানোয়াটি, যেমন বিভিন্ন দলের লোকজন বিএনপির প্রতি অপপ্রচার করা, মানে অপপ্রচার চালানোর জন্য মিথ্যে কিছু করে। তা আমি আশা করব যেখানে সঠিক যদি কোনো অপরাধ হয়ে থাকে, মানুষ যদি কোনো অপরাধ করে থাকে, সেটা আপনার দলের যদি কোনো লোক আছে তাদের কাছে অভিযোগ করলে যারা দায়িত্ব আছে তারা এটা তাৎক্ষণিক অ্যাকশন নেবে এবং নেয়। এটা প্রত্যেকটা জায়গায় সারা বাংলাদেশ হয়ে আসবে। দল কোনো ব্যক্তির অপরাধ গায়ে নেবে না, এটাই স্বাভাবিক। কোনো অপরাধী ব্যক্তি কখনো কোনো দল কাউকে মাফ করে না। এবং দল প্রত্যেকটা লোক, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারাই ভুল পথে গেছে, দলের কমান্ড অবাধ্য হয়ে প্রত্যেকটা লোক বহিষ্কার হয়েছে, মামলার শিকার হয়েছে এবং জেল খাটতেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই মামুন চৌধুরীর মুখ থেকে শুনেছেন যে যারা বলেন যে আসলে বিএনপি চাঁদাবাজ, সব দলের ভিতরে আসলে ভালো খারাপ আছে, কিন্তু একটা মানুষ যদি দীর্ঘ 15, 16, 17 বছর ভুক্তভোগী হয়ে থাকে, সেই মানুষটা চাঁদাবাজির কোনো সুযোগই নেই।
করা তো পরের কথা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভালো খারাপ সবখানেই আছে, কারো বিপক্ষে কথা বলার আগে আমাদেরকে একটু জেনে শুনে বুঝে তারপরে কথা বলার। পরিশেষে আপনাকে ছোট্ট করে আমি একটা প্রশ্ন করব, সেটা ছোট্ট করে একটা উত্তর আপনার থেকে আশা করছি। সেটা হচ্ছে যে রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং যারা নতুন রাজনীতিতে আসবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? রাজনীতি হলো আসলে সমাজকে ভালো রাখা, আমার দ্বারা মানুষ সমাজ উপকৃত হবে, একটা জাতি সুন্দর গঠন চলবে, এটা হলো রাজনীতি। এখন যারাই এখন বর্তমানে রাজনীতি করবেন আশা করি জাতীয়তাবাদী দল করেন। এটা খুব গণতান্ত্রিক একটা চর্চা দল, এটা সামাজিক একটা দল। এখানে মানুষ খুবই ভালো কিছু শিখবে, ভালো কিছু করবে, মানুষের জন্য কিছু করা যাবে এই দল করলে। আমি আশা করব যে যারাই এই দল করবেন প্রত্যেকে এবং নীতি আদর্শ মানুষের উপকার করব, এই ধরনের কনসেপ্ট নিয়ে আপনারা এই দল করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই মামুন চৌধুরীর এতক্ষণের যে সাক্ষাৎকারটা হয়েছে সেটাই খেয়াল করেছেন কিনা আমি জানি না, তবে মামুন চৌধুরী দীর্ঘদিন নির্যাতিত থাকার পরেও কিন্তু কোনো দলের বিপক্ষে কখনো আঙুল তুলে কথা বলেনি, এবং কারো দোষ দিয়ে কথা বলেনি, কারো উপরে আক্রমণাত্মক আচরণও করেনি।